ফরমাইশি রায় দিতে বিচারকের মাথায় ঠেকানো হয় পিস্তল। এরপরও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 2013 সালের নভেম্বরে অর্থ পাচার মামলায় খালাস দেন বিচারক মোতাহার হোসেন। এরপর এই বিচারকের জীবনে নেমে আসে বিড়ম্বনা। না পারতে দেশ ছাড়তে হয় তাকে। হাইকোর্টে গিয়ে বাতিল হয়ে যায় তারেক রহমানের খালাসের রায়, আর সাজা বহাল থাকে বিশিষ্ট ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের। লন্ডনে অবস্থান করায় এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাননি তারেক রহমান। তবে আইনি লড়াই চালিয়ে গেছেন গিয়াসউদ্দিন আল মামুন। মঙ্গলবার যার চূড়ান্ত শুনানি শেষ হয়, 6 মার্চ এর সিদ্ধান্ত জানাবেন দেশের সর্বোচ্চ আদালত। অ্যাপিল বিভাগের সকল জাজ একমত হয়েছেন যে না, দুদকের কোনো মামলার সাবস্টেন্স নাই এবং ফর্মাল জাজমেন্টের জন্য 6 মার্চ ওনারা দিন ধার্য করেছেন। এদিকে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় 13 বছরের সাজা থেকে খালাস চেয়ে বিএনপি নেতা আমানুল্লাহ আমানের আপিলের রায় 30 এপ্রিল। ন্যায় বিচারের প্রত্যাশা তার আইনজীবীর। আশা করছি যে আমানুল্লাহ আমান যে ল পয়েন্টে আইনের দৃষ্টিতে যদি দুদক প্রমাণ করতে পারে নাই দুর্নীতিতে কোনো সম্পদ আর্ন করেছে এবং কোনো ডকুমেন্ট প্রডিউস করতে পারে, এভিডেন্স প্রডিউস করতে পারে না, আমরা আশা করছি আমানুল্লাহ আমান ন্যায় বিচার পাবে। দুর্নীতির এই মামলায় 6 মাস জেল খাটেন এই বিএনপি নেতা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।